এই হিংস্র পশুকে সত্যি আমার কুমারকে হত্যা করেছে, নাকি নাকি এই পশুই আমার কুমার? কটকটিরা ওকে এই বিভৎস পশুতে রূপান্তরিত করেন তো, যাতে আমরা সবাই তাকে ভুল ভেবে পশু ভেবে হত্যা করি। কিরণ, মহারাজ, মহারাজ, কি হবে? ঠাকুর, আমাদের উপস্থিতি টের পেলে ওই পশু কিরণমালাকে ছুঁড়ে ফেলে দিতে পারে। সেনাপতি, পিছিয়ে এসো। সমস্ত সৈন্যকে বলো অস্ত্র নিয়ে প্রস্তুত থাকতে। পিছিয়ে এসো। কুমারের পোশাকের অংশ, গলার হার এই দানবের কাছে কিভাবে এলো? কে এই দানব? তুমি কে? বলো না, তুমি কে? তুমি কি আমার কুমার? বলো না। নিশ্চয়ই তুমি আমার কুমার, তাহলে তুমি আমায় মারছো না কেন? কুমারের নিরুদ্দেশ হওয়া আর এই জন্তুর আবির্ভাবের সময় একেবারে মিলে যাচ্ছে। এই জন্তুকে কেউ তো কখনো আগে দেখেনি। আর ওই কাঠুরে যখন এসেছিল, যুবরানী, যুবরানী, আমি কি দৃশ্য দেখেছি নিজের চোখে! আমি নিজের চোখে দেখেছি যুবরানী। যুবরাজকে ওই ভয়ঙ্কর দানব নিজের হাতের মুঠোয় করে গহীন বনের দিকে নিয়ে যাচ্ছে। সে ছাড়া তো কেউ এই দানবের কথা বলেনি। আর কুমারকেও তো এই দানবের কাছে দেখছি না। তবে কি ওই কাঠুরে যা বলেছিল তা মিথ্যে? কটকটির ছলনা নয় তো? কটকটি ষড়যন্ত্র করেনি তো কুমারকে হত্যা করার উদ্দেশ্যে? বলো না। কি তোমার হাতেই ক্ষত? কি করে হলো এটা? তুমি আমার কুমার। আমি ঠিক চিনেছি তোমাকে। তুমি আমার কুমার।
বেরো না। আক্রমণ! মারো ওকে! মারো! মারো! মারো ওকে! মারো ওকে! মারো ওকে! হ্যাঁ মহারাজ। তোমরা ওকে বেরো না, ওকে বেরো না, ওকে ছেড়ে দাও। থামো তোমরা, ওকে বেরো না, বেরো না ওকে। মারো! মহারাজ, মহারাজ কিরণে কি করলো? ওই হিংস্র পশুকে বাঁচালো কেন? কিরণ, তুমি কেন এই পশুকে বাঁচানোর চেষ্টা করছো? ওকে কেউ মারবেন না। কিরণ! কি বলছো কি তুমি? চলে যাও কিরণ! ওই পশুকে মারতে দাও! মারতে দাও না, কেউ ওকে মারবেন না, ও আমাদের কুমার। না, এটা হতে পারে না। কিরণমালা কিছুতেই ওই পশুরূপী কুমারকে চিনে ফেলতে পারে না। আশ্চর্য ক্ষমতা বটে না কটিমা, ঠিক কুমারকে চিনে ফেললো। কিন্তু কটিমা, এভাবে কি করে চলবে না? কিরণমালা তো আমাদের সমস্ত কিছু ধরতে পারছে আর ঠিক ফাঁদ গলে বেরিয়ে আসছে না। আমাদের সব কটা পরিকল্পনায় জল ঢেলে দিচ্ছে না। না, অসম্ভব। কিরণমালাকে এবার আমি এত সহজে কিছুতেই জিততে দেব না, কিছুতেই না। কিরণমালা কুমারকে চিনতে পেরেছে, তাই তো? তাতে কি? কুমার তো আর কিরণমালাকে চিনতে পারেনি। সে তো এখন কেবলমাত্র একটা হৃদয়হীন হিংস্র পশু। কুমারের হৃদয় বলে তো কিছুই নেই। তার হৃদয় তো আমার কাছে, আমার কাছে। কিরণমালাকে কোনো দয়া মায় দেখাবে না সে। সেই সুযোগটাই নিতে হবে আমাকে। তুমি কি করবে মা? আমি যাব ওখানে। মরে যাই, মরে যাই। খেলা কটিমা, তোকে দেখেই তো কুমার আবার থাবড়া মারতে আসবে না। কুমার আমার নাগালি পাবে না মা। আমি তো ওই জঙ্গলে যাব মহারাজ বিক্রম সিংহের প্রহরী হয়ে। হেলা কটিমা, সেখানে গিয়ে তুই কি করবি না? যাই, গিয়ে ওই হিংস্র পশুর হাতে কিরণমালার মৃত্যুটা নিশ্চিত করে দিয়ে আসি।